আল্লাহ পাক সূরাতুল লুকমানের আয়াত আলোচনা করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহু ওয়াল বাহরু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহু ওয়াল বাহরু, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি পৃথিবীতে যত গাছপালা আছে, যত বৃক্ষ আছে, এই গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও, কলম বানানোর পর যদি তোমরা কি করবে, সমুদ্রের পানি নেবে, ওই পানিটাকে কালি বানাবে, আমার প্রশংসার গান তোমরা লিখতে শুরু করবে। আমি আল্লাহ আমার প্রশংসার গান লিখতে 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 তোমাদের কালি ফুরিয়ে যাবে, আবার সমুদ্র থেকে তোমাদেরকে পানি তুলে নিয়ে আসতে হবে, কালি তুলে নিয়ে আসতে হবে। আমি আল্লাহ আমার প্রশংসার গান লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো? এখন আপনি বলবেন, আমরা তো যে কলম ব্যবহার করি, আমরা যেই কলম ব্যবহার করি, এই কলমটা তো অন্য কোনো কলম নয়, এই কলমটা হলো প্লাস্টিক মার্কা। গাছ থেকে কি আর কলম বানানো যায়? প্রশ্ন আসবে তো নাকি? আসবে না? আসবে না? এখন তো ছেলেরা সব প্লাস্টিক মার্কা কলম ব্যবহার করে, কাঠের কলম তো ব্যবহার করে না। করে? আর পাওয়া যায় না। আজ হচ্ছে কত তারিখ? 5 তারিখ। গত শুক্রবার জুম্মার আগে আমি বাড়ি পৌঁছেছি, দীঘা বেড়াতে গিয়েছিলাম। দীঘার সমুদ্র সৈকতের পাশে ছোট ছোট ঘর আছে, ছোট ছোট দোকান আছে। ওই দোকানে দেখলাম নিজে চোখে, কি দেখলাম? কাঠের কলম। আর ওই কাঠের কলমের উপর লেখা আছে সমুদ্র সৈকত। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি নিজ চোখে দেখলাম। ওই কলম একটা হাতে নিলাম, হাতে নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম এই কোরআনের আয়াতটাকে নিয়ে। কি চিন্তা ভাবনা করলাম? আল্লাহ তুমি তো বলেছো পৃথিবীর যত গাছ আছে, গাছের কলম যদি তোমরা বানাও, বানানোর পর এই সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও। যে সমুদ্রটায় গিয়েছিলাম দীঘার, ওটা সমুদ্র তো নাকি? ওটা একটা সমুদ্র তো নাকি? বঙ্গোপসাগর তো নাকি? ওটা একটা সমুদ্র। এই সমুদ্রের পানি কতটুকু আপনার আমার দ্বারা কি মাপা সম্ভব? পৃথিবীর কোন বৈজ্ঞানিকের মাপা কি সম্ভব? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুহু ওয়াল বাহার। বাহার মানে সমুদ্র। ওয়াল বাহরু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এ বান্দা, তোমরা যখন কালি ফুরিয়ে যাবে, সমুদ্রের কালি যখন ফুরিয়ে যাবে, পানি ফুরিয়ে যাবে, অন্য জায়গাতে তোমরা কালি আবিষ্কার করবে, অন্য সমুদ্র থেকে তোমরা পানি নেবে, ওখান থেকে কালি বানাবে, আমার প্রশংসার গান তোমরা লিখতে শুরু করবে। আমি আল্লাহ আমার প্রশংসার গান লিখে শেষ করতে পারবে না। বাস্তবতার উদাহরণ যদি আপনাদেরকে আমি এখন দিতে চাই, আমি আজ থেকে বিগত 5 বছর পূর্বে এক জামি মসজিদে ইমামতি করতাম, আপনাদের রানীতলা থানার অন্তর্গত করিমপুর জামি মসজিদে। ওই জামি মসজিদে বৈকাল 4টার সময় একজন নাবিনা অন্ধ হাফেজ সাহেব এলেন। হাফেজ সাহেব যখন এলেন, আমি তিনাকে স্বাগতম জানালাম, তিনার মাথাতে হাত বোলালাম। বোলানোর পর বললাম, হাফেজজি আপনার কিছু প্রয়োজন থাকলে আপনি আমাকে বলতে পারেন। উনি বললেন, ভাইজান, ও ভাইজান আবু বকর, আমার অন্য কিছু প্রয়োজন নেই, আমাকে আপনি একটু টয়লেটটা নিয়ে যান। আমি যখন ওনার হাতটা ধরে টয়লেটের দিকে নিয়ে যাই, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি বলুন, আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছেন, আপনার সিনাতে কোরআন রেখেছেন, আপনি একবার বলুন, ও ভাইজান পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মাথা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে পা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সিনা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে পিঠ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মুখমণ্ডল দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে দন্ত দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে নাসিকা নাক দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন।
আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়েছেন ভাইজান, আপনি বলুন পৃথিবীতে কোন জিনিসটার কারণে আপনি এতটাই বর্তমানে অসহায়? ওই সময়তে বলেছিল হাফেজ আবু বকর, আমি কোন রকম কোনো অসহায় নাই। আল্লাহ পাক যদি আমাকে চোখের নজর দিতেন, চোখের দৃষ্টি শক্তি যদি আল্লাহ পাক আমাকে দিতেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যেই কোরআনটাকে আমি হৃদয়ে রেখেছি ওই কোরআনটাকে প্রথমে দেখতাম। দুঃখজনক ঘটনা হলো এটাই, আমরা মুসলমানের ছাড়া, আমরা মুসলমানের বাচ্চা, আল্লাহ আমাদেরকে চক্ষু দান করেছেন, আল্লাহ আমাদেরকে চক্ষু দান করেছেন, কিন্তু এই কোরআনটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। এই কোরআনটা দেখার ক্ষমতা আপনারও হলো না, এই কোরআনটা পড়ার ক্ষমতা আপনারও হলো না, আমারও হলো না। কারণ হলো আমরা বুঝে নিয়েছি কোরআন পড়বে কে? মসজিদের ইমাম সাহেবেরা। কোরআন পড়বে কে? তালবিল মেয়েরা। কোরআন পড়বে কে? হাফেজ সাহেবেরা। কোরআন পড়বে কে? মুফতি সাহেবেরা। কোরআন পড়বে কে? পীর সাহেবেরা। কোরআন পড়বে কে? মোল্লা মুন্সি ছাড়া আর না। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো আল্লাহ পাক তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে কারণটা কি? আল্লাহ পাক তোমাকে কেন পাঠিয়েছে? কোরআন ডাইরেক্টলি জানিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মানুষের হেদায়েতের জন্য। আবার জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো তুমি তো হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছো, তুমি একবার সুন্দর করে বলো তুমি তো আরবি ভাষাতে এসেছো, আরবি তো আমরা পড়তে পারি না, আরবি পড়ার মতন ক্ষমতা হয় না। এ কোরআন তুমি বলো বলো বলো, এই কোরআন তুমি আমাদের কাছে এসেছো, আমরা কি করে তোমার কাছ থেকে হেদায়েত পাবো? কোরআন বলছে আমাকে একটু পড়ে দাও। কোরআন যখন পড়তে শুরু করলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পারা নম্বর 27 এর ভিতরে ডাইরেক্টলি তামাম মানুষের সামনে আলোচনা করে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল কমার। সূরাতুল কমার 54 নম্বর সূরা। 54 নম্বর সূরার ভিতরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 4খানা আয়াত দিয়ে তামাম পৃথিবীর মানুষের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন তুমি তো আরবিতে, আল্লাহ তোমাকে আরবিতে পাঠিয়েছে, তাহলে আমি তো বাঙালি মুসলমান, আমি কি করে পড়বো? আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষ সম্পর্কে জানিয়ে দিলেন। পারা নম্বর 6 পেজ নম্বর 7 ভিতরে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। ভাইজান কণ্ঠস্বর ভালো নেই, তারপরও তো কোরআনটা পড়ছি, তাই তো নাকি? একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের একটু ধ্বনি দিতে হবে। যখন আপনারা ধ্বনি দিবেন আমি বুঝবো যে আপনারা এখনো সজাগ আছেন, জেগে আছেন, জেগে জেগে আলোচনা শুনছেন। চাপ নেবেন না, আমি নবী দিবস সম্পর্কে আলোচনা দেব, কিন্তু তার আগে আপনাদের ব্রেনটা ধোলাই করব কোরআনটা কতটা আমাদের প্রয়োজন। আজ কোরআন তো বাজারে 100 টাকা, 150 টাকা, 200 টাকায় পাওয়া যায়, কিন্তু এই জায়গাতে আমরা দাঁড়িয়ে গেছি। কোরআনটা যে আমাদের কাছে কতটা প্রয়োজন বিষয়টা বুঝিয়ে দিয়ে আমি নবী দিবসের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় প্রতিটা বান্দার মনের সংবাদ জাননেওয়ালা আমি আল্লাহ। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা সকলে একটা স্লোগান দিয়েছিলাম, তাই তো নাকি? স্লোগানটা কি ছিল? আল কোরআনের আলো। বলুন না, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আমরা কি জানতে পেরেছি? প্রশ্ন এটা আপনাদের কাছে, আমার ডাইরেক্টলি প্রশ্ন হিট। আমরা কি জানতে পেরেছি? কোরআনের আলো কি আমরা জ্বালতে পেরেছি? জ্বালা সম্ভব হয়েছে? আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে, আপনার ছেলে বাংলা মিডিয়ামে, আপনার ছেলে ডক্টরি ক্লাসে, আপনার ছেলে সায়েন্স নিয়ে, আপনার ছেলে সব জায়গাতে, কিন্তু
কোরআনের আলোতে আমরা কতজন আলোকিত হতে পেরেছি? একবার প্রশ্ন করবেন। আজ তো আমরা মিছিলে বলেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমরা তো নিজেই আমরা যে জ্বালতে পারিনি তার জন্য কি করতে আমাদেরকে জ্বালতে হবে তো নাকি? কিভাবে ভাবটা একটু দিই, ভাবটা চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দিলেন সূরাটার নাম হলো সূরাতুল কমার, পারা নম্বর 27, পেজ নম্বর 8, 9, 8 এবং 9 এর ভিতরে সূরাতুল কমারের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি فهل من مدكر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কোরআন ছিল আরবিতে আমি পড়তে পারিনি, আমি জানি না। আপনি বলবেন আল্লাহ কোরআন আমি বুঝতে পারিনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে মুসলমান আলিয়া কতনবগরের বাবাজি সোনামানিকেরা, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ যে ওয়াদা করেছেন সত্য, তাই তো নাকি? আমি তোমাদের জন্য, কাদের জন্য? গরু ছাগল মহিষ দুম্বা ভেড়ার জন্য না মানুষের জন্য? আমরা মানুষ তো নাকি? আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। আমাদের জন্য কোরআন যে সহজ হয়েছে, কি উপায়ে হয়েছে? উপায় জানা দরকার আছে তো নাকি? আসুন একটু টেকনোলজির যুগে চলে যায়। এটার নাম কি বলি আমরা? মোবাইল, তাই তো নাকি? এই মোবাইলে এখন বর্তমানে কোরআন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে তো নাকি? আপনি কোরআন পড়া জানেন না, ঠিক আছে, আপনি যদি ইচ্ছা করেন কোরআনের অ্যাপস মোবাইলে নামিয়ে প্রতিদিন সকালে সূরাতুল ইয়াসিন আপনি শুনতে পারেন কি পারেন না? পারেন তো নাকি? পারেন তো। আপনি যদি ইচ্ছা করেন দুপুর বেলাতে সূরাতুন নাবা আপনি তেলাওয়াত শুনতে পারেন কি পারেন না? পারেন তো নাকি? আপনি যদি পারছেন না আপনি সেটাও পারেন না। আপনি যদি মনে করেন যে না আমি আরবি পড়তে পারি না, আমি বাংলা পড়তে জানি, একাবিংশ শতাব্দীতে এই কোরআনের ভিতরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান আছে না নাই? আছে 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 তো নাকি? কোরআনের অ্যাপস খাজাইনুল ইরফান কানজুল ঈমান আছে না নাই? আছে। আপনি যদি মনে করেন বঙ্গ অনুবাদ করব, পড়তে পারেন কি পারেন না? পারেন। আপনি যদি তাতেও যদি আপনার হলো না, আপনি মনে করছেন যে আমি মোবাইল ছুবো না, মোবাইলে নোংরা জিনিস আছে, মোবাইলে ভালো আছে, থাক মোবাইলটা। আপনি সকালবেলাতে উঠবেন, ওঠার পর স্টেশন রোডে যাবেন, কালামকারী বলে একজন মৌলানা সাহেব আছে, কালামকারী, তাই তো আছে না নাই? কালামকারী বলে একজন মৌলানা আছে, ওনার বইয়ের দোকান আছে, ইসলামিক বইয়ের দোকান আছে। ওই দোকানে যাওয়ার পর আপনি যদি একটা কোরআন বাংলা তরজামায় কিনে নিয়ে আসেন, আপনি পড়তে পারবেন কি পারবেন না? কথা বলে না, পারা যাবে কি যাবে না? কিন্তু আমরা কি পাচ্ছি সেটা? আমাদের দ্বারা সম্ভব হচ্ছে? আমরা হাজার হাজার টাকা ইনকাম করে কলকাতা, চেন্নাই, গুজরাটে, সুরাটে আসার পর পরিবার নামক এক বস্তুর কাছে সব বিতরণ করে দিই, কিন্তু আমরা কখনোই একটা কোরআন কিনতে পারি না, কখনোই একটা বাংলা তরজমা কোরআন কিনতে পারি না, আর সেটা আমরা পড়ারও সময় পাই না। কারণ হলো এটাই, আমরা শুধু বলি আল কোরআনের আলো, মুখে ঘরে ঘরে জানো, এটা মুখে বলার দরকার ছিল, মুখে বলে দিয়েছি। বাস্তবতার যেটা চেহারা, ওটাকে প্রকাশিত করতে গেলে, বাস্তবে রূপদান করতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু আমাদের ভিতরে নাই। কথা ঠিক না ভুল? আমরা শুধু একটাই জিনিস বুঝেছি। কি বুঝেছি বাপ? আমরা শুধু এটাই বুঝেছি, নবী দিবসে যাব আর আলোচনা শুনবো। কি আলোচনা শুনবো? আলোচনাটা হলো একইবারে ধারাবাহিকতা সহিত আলোচনা শুনবো, চলে আসবো, এখানেই শেষ। এটা শেষ নয়।
বাপজি সোনা মানিক আমার, এটা শেষ নয়। আপনাদের জীবন আদর্শ হতে হবে আল কোরআনের জায়গাতে, আপনাদের জীবন আদর্শ হতে হবে আল হাদিসের জায়গাতে, আপনাদের জীবন আদর্শ হতে হবে কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, আল কোরআন যেইভাবে বলেছেন সেইভাবে জীবন আদর্শ হতে হবে। কিন্তু আমাদের কাছে সবগুলা বৃথা হয়ে যাচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তোমার ভিতরে কি কি বস্তু আছে, তুমি আমাকে একটু লক্ষ্যপাত করো। আজ কোরআন থেকে আমি হাফেজ আবু বকর ভালো কিছু জানি না বাপ। আপনাদের মধ্যে কোনো এক বাবার সন্তান আমি, একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করে কোরআনের আলোতে যৎকিঞ্চিৎ আল্লাহ আলোকিত করেছেন, এই তৎকিঞ্চিৎ আলো দিয়ে আপনাদের কাছে আজ তুলে ধরতে চাই। আল্লাহ পাকের আইন শুধু আমরা এইটুক বুঝেছি, সকালে যাও ফজর নামাজ পড়ো, সকাল দুপুরে যাও জোহর নামাজ পড়ো, বৈকালে যাও আসর নামাজ পড়ো, মাগরিবে যাও সন্ধ্যার সময় থেকে মাগরিব পড়ো, আর রাত্রে এশার নামাজ পড়ো, তোমার জিন্দেগি শেষ। শুধু নামাজটাই ইবাদত, শুধু নামাজটাই ইবাদত না, আর কিছু ইবাদত আছে? যদি আপনারা বলেন শুধু নামাজটাই ইবাদত হয়ে যাবে, নামাজটাই শুধু ইবাদত নয়। আপনার পিতামাতার সম্মান করা এটা একটা ইবাদত, আপনি লেখাপড়া করেন এটা একটা ইবাদত, আপনি মানুষের সঙ্গে ভালো কথাবার্তা বলেন এটাও আপনার ইবাদত, আপনি মানুষদেরকে একটু খাবার খাওয়ান এটাও আপনার ইবাদত, আপনি আপনার পিতার সঙ্গে ভালো ব্যবহার করছেন এটাও আপনার ইবাদত। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য তোমার কাছে কতখানা আয়াত আছে? কোরআন বলছে আমার কাছে অনেকগুলো আছে, আমি নগণ্য হাফেজ আবু বকর বেশি কিছু জানি না। আমি খোঁজ করতে 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 কোরআনুল মাজিদের একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 11 খানা আয়াত পেলাম। কতখানা? 11 খানা আয়াত পেলাম। 11 খানা আয়াত পাওয়ার পর দেখলাম আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার বড় ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার বোনের সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত, তোমার বাড়িতে নাতি নাতকুড়ি আছে তার সঙ্গে ভালো ব্যবহার করো এটাও তোমার ইবাদত। শুধু আমরা বুঝলাম নামাজটা ইবাদত, শুধু নামাজটা ইবাদত নয় বাপ, এইরকম হাজার হাজার ইবাদত আপনার কাছে আমার কাছে, যে ইবাদত গুলো আমরা কখনো একটু লক্ষ্যপাত করলাম না। অন্যের হক মারবো না এটাও একটা ইবাদত, অন্যের হককে সঠিকভাবে পূরণ করে দেবো এটাও আমাদের ইবাদত। কিন্তু ইবাদতের দিকে সত্যি আমাদের লক্ষ্যপাত নেই, আমরা শুধু একটু অন্য মস্তিষ্কের মানুষ হয়ে গেছি, অমনোযোগী হয়ে গেছি কোরআনের ব্যাপারে। আসুন এবার লক্ষ্যপাত করব এই কোরআনে আপনার জন্য আমার জন্য কি কি দিয়েছে। আমরা শুধু এইটুকুই বুঝেছি, হাফেজ সাহেবকে ডাকবো, কোরআনুল মাজিদ তেলাওয়াত করবে, গল্প শেষ। কোরআনুল মাজিদ তেলাওয়াত করে আমাদের জন্য 2 খতম 3 খতম দিয়ে দেবে, তাহলে শেষ। কোরআনকে জিজ্ঞাসা করছে, কোরআন তুমি বলো তোমার ভিতর থেকে একটা অথেন্টিক্স আলোচনা করো, সায়েন্টিক্স আলোচনা করো। কোরআন বলছে শুনবে, শোনো তাহলে। 21 শতাব্দীতে আমরা সবাই জানি প্রতিটা মানুষের হাতে যে মোবাইল আছে, এই মোবাইল একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, আছে না নাই? ফিঙ্গারপ্রিন্ট নামক বস্তু আছে না নাই? আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট যখন আমি আমার মোবাইলে বসিয়ে দেব, এখানে যতজন মা বোনেরা আছে, যতজন ভাইজান বাবাজিরা আছে, কাউরি ফিঙ্গারে সে কি মোবাইলটা খুলবে? খোলা সম্ভব? সম্ভব নয়। তাম পৃথিবীর মানুষ যদি লেগে যায় কাউরি সম্ভব নয়। কারণ হলো কোরআন বলছে এটা সম্ভব নয়। কারণ সেটা জেনে রাখা যাক, আমরা শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল খুলি এটা নয়, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা টিপ দিয়ে
দিয়ে জমি রেজিস্ট্রেশন করি, আমরা আরো বিভিন্নতম কাজ করি, আধার কাজ করি, আধারের কাজে আঙ্গুলে ছাপ লাগে। জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি বলো তো এত সুন্দর বিষয়টা কোথা থেকে পাওয়া গেল? কোরআন বলছে আমাকে একটু সুন্দরভাবে পড়ো। কোরআন যখন পড়তে শুরু করলাম, সূরাতুল কিয়ামা ৭৫ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিন আলা أن نسوي بنانا بل يريد الإنسان ليفجر أماما। আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কাল কিয়ামতের দিবসে, রোজে মাহশরের দিনে আমি প্রতিটা বান্দাকে হাতের আঙ্গুলের ছাপ দিয়ে তাদেরকে আমি চিহ্নিত করিব। আজ থেকে 1400 বছর পূর্বে আপনার নবী, আমার নবী আপনাকে যেটা দান করেছেন, এই বিষয়গুলো যদি সত্যি আমরা লক্ষ্যপাত করতে পারতাম, আপনার জীবনটা অন্ধকার হতো না, আপনার জীবনটা গালিমাখা হতো না, আপনার জীবনটা ধন্য হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আমরা কখনোই কোরআনের আলোতে আলোকিত হতে পারলাম না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক আমরা যে আজকে জাসনে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে বসেছি, এই অনুষ্ঠানটা আজকেই শুরু না এর আগে হয়েছে? আপনাদের কাউরে জানা আছে? একটু আমার দিকে তাকান তো, খুব গরম সেটা বুঝতে পারছি। শুধু এটা আজকেই তৈরি না এর আগে হয়েছে? জানা আছে? কথা একটু বোঝার চেষ্টা করুন ভাই। এই জশ্নে ঈদে মিলাদুন নবী এটা আজকেই শুরু না এর আগে হয়েছে? কতদিন আগে হয়েছে জানা আছে? কতদিন আগে হয়েছে এটা কি জানা আছে? জানা নাই। আজ আমরা এখানে বসে আছি, কিছু আমাদেরই মতন মানুষ বলছে এটা করা হারাম, এটা করা বেদাত, তাই তো নাকি? এটা করা যাবে না, এটা গুনহার কাজ। এইরকম প্রশ্ন আসে কি আসে না? আসে তো নাকি? আপনাদের কাছে কলম এবং খাতা থাকলে লিখতে শুরু করুন, আমি একের পর এক প্রমাণ দিয়ে যাব। কারণ হলো একবিংশ শতাব্দীতে কোরআন থেকে যদি কোনো বিষয় প্রমাণ দেওয়া যায়, তাহলে সেটা সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। হাদিস থেকে যদি দিই তাহলে বলবে এটা ব্যারেলি মৌলবীর হাদিস, নাহলে বলবে এটা দেবন্দি মৌলবীর হাদিস, নাহলে এটা বলবে ফারাজিদের হাদিস। হাদিস নিয়ে কিন্তু অনেক গরমিল চলছে বাপ, কিন্তু কোরআনের আলোতে আলোকিত হতে গেলে আর কোনো প্রয়োজন আছে? কোরআন যদি ডাইরেক্ট বলে তাহলে আমরা মানবো তো নাকি? আসুন এবার আমরা ডাইরেক্টলি মেনে নিই। আল কোরআন লিখতে থাকুন, লিখার জন্য আপনারা রেডি হয়েছেন। আল কোরআন পারা নম্বর 3, পারা নম্বর 3, সূরা নম্বর 3, পেজ নম্বর 19,
পেজ নম্বর 19। এই পেজ নম্বর 19 এর ভিতর আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের সামনে এত সুন্দরভাবে আলোচনা রাখলেন। আয়াত নাম্বার 81, আয়াত নাম্বার 81 সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। এবার কিন্তু নবী দিবসের আলোচনায় চলে এসেছি। কোন আলোচনাতে? নবী দিবসের আলোচনাতে। কারণ হলো আজকের যে মিলাদুন নবী, এই মিলাদটা আপনি আমি শুরু করিনি, এই মিলাদটা শুরু করেছেন স্রষ্টা। সকলেই বলি সুবহানাল্লাহ। কে আলোচনা শুরু করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা। কবে আলোচনা শুরু করেছেন? এই পৃথিবীর তৈরির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক যখন রূহের জগতে প্রতিটা নবী আলাইহিমুস সালাম ছিলেন, ওই সময়তে সমস্ত নবী আলাইহিমুস সালামদের রূহ মোবারককে সামনে হাজির করলেন। হাজির করার পর আল্লাহ পাক তিনি আলোচনা দিচ্ছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَأَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর যত পয়গম্বর নবী আলাইহিমুস সালাম এসেছেন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর তিনাদেরকে সামনে বসিয়ে নিয়েছেন, রূহ আলাইহিমুস সালামদেরকে সামনে বসিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তিনাদেরকে জানিয়ে দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাব। এই নবী আলাইহিমুস সালাম, আমি আপনাদেরকে কিতাব দান করব, আমি আপনাদেরকে হিকমা দান করব, আমি আপনাদেরকে কিতাব দান করব, আমি আপনাদেরকে হিকমা দান করব। শুধু কিতাব আর হিকমা দিয়ে শেষ নয়, তবে আপনাদের কাছে আমি একটা ইকরার নিতে চাই, আমি একটা কথা অঙ্গীকার করিয়ে নিতে চাই, আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই। আবার নবী আলাইহিমুস সালাম পৃথিবীর বুকে যখন আসবেন, পৃথিবীর বুকে যখন যাবেন, ওই নবীকে পাওয়ার পর, ওই নবীকে পাওয়ার পর আপনারা ওই নবীর সম্পর্কে কোনো গান গাইবেন কিনা? আবার আখিরের জামানার পয়গম্বর যখন যাবেন, ওই নবীকে পাওয়ার পর কি আপনারা তিনার সম্পর্কে আলোচনা করবেন কি করবেন না? নবীর মিলাদ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ পাক আরশে আজিমে করছেন। কোথায় করছেন? আরশে আজিমে করছেন। রূহ আলাইহিমুস সালাম সবাই বসে আছে, তিনারা সবাই বললেন সেই দিন, ক্বালু আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমরা অঙ্গীকার করলাম ওই নবী আলাইহিমুস সালাম যখন আমাদের কাছে আসবেন, আমরা ওই নবী সম্পর্কে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে ধারণা দিয়ে দেব। নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে আসেননি, আসমান তৈরি হয়নি, জমিন তৈরি হয়নি, লৌহ তৈরি হয়নি, কালাম তৈরি হয়নি, আরশ তৈরি হয়নি, ফারশ তৈরি হয়নি, পৃথিবী তৈরি হয়নি, নক্ষত্র তৈরি হয়নি, গ্রহ তৈরি হয়নি, কিচ্ছু তৈরি হয়নি। আল্লাহ পাক সেই দিন আমার নবীর সম্পর্কে মিলাদুন নবী তৈরি করে দিলেন। মিলাদুন নবী যখন আল্লাহ পাক তৈরি করে দিলেন, ওই সময়তে ওই মিলাদুন নবীর জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ পাকের সামনে সবাই এক বাক্যে অঙ্গীকার করলেন, এক বাক্যে স্বীকার করলেন, এ আল্লাহ পাক আমরা সবাই ওই নবীকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? ওই নবীর সম্পর্কে আমরা পৃথিবীর মানুষকে ধারণা দিয়ে দেব। আল্লাহ পাক বললেন, ক্বালু আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আআকরারনা قال فاشهدوا وانا معكم من الشاهدين। এই নবী আলাইহিমুস সালাম, আপনারা যে ওয়াদা করলেন, আপনারা যে অঙ্গীকার করলেন, এই অঙ্গীকার সম্পর্কে আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আমি আল্লাহ পাক আপনারা যে সাক্ষ্য দিলেন ওই সাক্ষ্যর উপরে আমি অটুট থাকলাম। আমার নবী পৃথিবীর বুকে যাবে, আপনারা সেই আলোচনা করবেন। আমার নবী পৃথিবীর বুকে যাবে, সেই সম্পর্কে ধারণা দেবেন। এখন যদি আমরা কোন নবী আলোচনা করলেন, কোন পয়গম্বর আলোচনা করলেন, এই সম্পর্কে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন তুমি বলো বলো বলো, তুমি সুন্দরভাবে জানায়া দাও আল্লাহ পাক যে সমস্ত রূহ আলাইহিমুস সালামদের সম্পর্কে যে ধারণা কোরআনে লিপিবদ্ধ করেছেন, এই ধারণা সম্পর্কে তোমার আরো একটু ধারণা দাও। কোরআন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু পড়ে নাও। পারা নম্বর 1, পেজ নম্বর 5, সূরাটার নাম সূরাতুল আল বাকারা। সূরাতুল আল বাকারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালাম পৃথিবীতে এলেন। আল্লাহ পাককে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 350 বছর ধরে আল্লাহ পাককে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার স্ত্রীকে ক্ষমা করে দিন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 350 বছর যখন অতিক্রম হয়ে গেল, 350 বছর পর আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম আসার পর বললেন, হে আদম পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের কাছে আপনি গুনাহের জন্য, আপনার জন্য আপনি ক্ষমা চাইছেন। এই সময় আপনি ওই নবীর ওসিলা দিয়ে দিন, যেই নবীর নাম আল্লাহ পাক জান্নাতের বুকে রেখেছেন, যেই নবীর নাম আল্লাহ পাক জান্নাতের চৌকাঠে রেখেছেন, যেই নবীর নাম আল্লাহ পাক জান্নাতের হুরিদের মাথায় রেখেছেন, যেই নবীর নাম আল্লাহ পাক গিলেমানদের কপালে লিখে রেখে দিয়েছেন, যেই নবীর নাম আল্লাহ পাক জান্নাতের সমস্ত জায়গাতে লিখে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল মাজিদুল ফুরকানুল হামিদের ভিতরে জানিয়ে দিলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক এমন কিছু শব্দ আদম আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ওই শব্দটা জানিয়ে দিলেন, আল্লাহ আপনার হাবিবের ওসিলা দিয়ে বলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 8, পেজ নম্বর 12 এর ভিতরে জানিয়ে দিলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পারা নম্বর 8, পেজ নম্বর 12, সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম তিনি বলেন, রব্বানা হে আমার স্রষ্টা, হে আমার পরওয়ারদিগারে আলম, খালিকে বেনিয়াজ, তোমার দরবারে আমি হাত উত্তোলন করেছি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার গুনার জন্য, আমার পাপের জন্য আমি আপনার কাছে ওই নবীর সদকা দিয়ে, নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সারা জীবনের যাহা কিছু মার্জনা ছিল, যাহা কিছু ভুল ছিল, সব ভুলগুলোকে নবীর সদকায় ক্ষমা করে দিলেন। ও নবী আসে নাই, ও নবী এখন পর্যন্ত আসে নাই, ও নবীর সদকাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদ পারা নম্বর 19, পেজ নম্বর 14, পারা নম্বর 19, পেজ নম্বর 14 এর ভিতরে আলোচনা করেছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আল্লাহু আকবার। وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষাতে জানিয়ে দিলেন, আগের যত কিতাব আছে, যত পুস্তক আছে, সব পুস্তকের ভিতরে, কিতাবের ভিতরে
আমার নবীর নামখানাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছি, মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমরা অনেকেই ভাবি 12ই রবিউল আউয়াল, আজ থেকে 1400 বছর পূর্বে আমিন আল্লাহ মরুর দুলাল কুল কায়নাতের সরদার মক্কি মাদানী হেজাজি কুরাইশি নবী কুলের শিরোমণি আকা মাওলা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে তিনি এসেছেন। এখানেই শেষ, এটা কিন্তু নয় বাপজি সোনামানিক আমার। একটু কোরআনকে আলগা করুন, কোরআনটা এডিটলি আলোচনা করেন। শোনো পৃথিবীর মানুষ, এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক সুস্পষ্ট ভাষাতে আলোচনা করলেন। পারা নম্বর 28 পেজ নম্বর 11, পারা নম্বর 28 পেজ নম্বর 11। সূরাটার নাম হলো সূরাতুল সফ। সূরাতুল সফের ভিতরে সুস্পষ্ট ভাষাতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কি জানালেন? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা মাআকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি কে ছিলেন? মারইয়ামের সন্তান। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ও স্মরণ করো যখন মারইয়ামের তনায়, মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের তনায় ঈসা যখন বলেছিল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল। তোমরা সুস্পষ্ট ভাষাতে শুনে নাও, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল। আমি এই খুশখবরি দেওয়ার জন্য শুধু আসিনি, আবার পর একজন পয়গম্বর পৃথিবীর ধরতিতে আসবে। ওই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে আহমদ আলাইহিস সালাম। জোরসে বলি সুবহানাল্লাহ। এবার আসুন ভাইজান, আহমদ তিনি পৃথিবীতে আসছেন, পেয়ারা নবী পৃথিবীতে আসছেন। পেয়ারা নবী যে পৃথিবীতে আসছেন, এই কথা কে বলছে? শুধু কোরআন বলছে না আর কেউ বলেছে? একের পর এক আমি ধারাবাহিকতার সহিত সামনের দিকে নিয়ে যাব। ঈসা আলাইহিস সালাম আপনার নবী, আমার নবী, আকা মাওলা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 550 বছর পূর্বে পৃথিবীর ধরতিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীর ধরতিতে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 33 খানা বছর তিনি অতিবাহিত করেছেন। 33 খানা বছর অতিবাহিত করার পর এই পৃথিবীর সরজমিন থেকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনাকে আসমানে উঠায় নিয়েছেন। মহব্বতে বলি সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পৃথিবীর আরো কিছু মানুষের এক ধারণা আছে, যাদেরকে বলি আমরা খ্রিস্টান। তারা ঈসা আলাইহিস সালামকে তারা কি বলে? যিশু বলে। তারা কি বলে? যিশু বলে। যিশুকে আল্লাহর সন্তান। একটু জোরসে বলা যাবে না নাউজুবিল্লাহ? আরো একটু জোরসে বলা যাবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি যে আসমানে উঠায় নিয়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো তোমার কাছে কি দলিল আছে? কোরআন বলছে হ্যাঁ আমার কাছে দলিল আছে। পারা নম্বর 6 পেজ নম্বর 2, সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসার ভিতর আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সুস্পষ্ট ভাষাতে তাম পৃথিবীর মানুষের সামনে, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন সুবিহা লাহুম। আমি ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর কোনো মানুষ না ছুরিবিদ্ধ করেছে, না পেরেকবিদ্ধ করেছে, না কেউ তাকে হত্যা করেছে, না কেউ তাকে হত্যা করে পৃথিবীর সরজমিনতে লুটিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আমি সসম্মানে আসমানে তুলে নিয়েছি। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কে জানিয়েছেন? এই জানানোর যদি ধরতিতে একটু লক্ষ্যপাত করি, এই পৃথিবীর ভিতরে একটা ধর্ম আছে যার নাম হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যিনি গুরু, তিনার নাম হলো গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তিনি করলেন কি, একদিন তিনার সহচরকে ডাকলেন। সহচরকে ডাকার পর তিনি বলছেন আমার সহচর, সহচরের নাম ছিল আনন্দ। আনন্দ তুমি শোনো,
শোনো, আমি পৃথিবীর বুকে শেষ জামানাতে, আমি পৃথিবীর বুকে শেষ, আমি মহামানব নয়, আমি শেষ মনি ঋষি নয়। আমার পরে এই পৃথিবীর সরজমিনে আর একজন মনি ঋষি আসবে, যার নাম হবে মৈত্র। এই মৈত্র শব্দটাকে যদি ইসলামিক ট্রান্সলেট করা যায়, বাংলাতে যদি ট্রান্সলেট করা যায়, তাহলে পাওয়া যাবে শান্তির দূত। শান্তির দূত যদি পৃথিবীতে কাউকে পাওয়া যায়, তিনি হলেন আপনার পয়গম্বর, আমার পয়গম্বর আকা মাওলা হুজুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌতম বুদ্ধ বলছে, আমার আনন্দ শোনো, আমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তবে তোমাকে একটা খুশখবরি দিয়ে যায়। আমার পর পৃথিবীর বুকে যেই মৈত্র আসবে, ওই মৈত্রকে যখন তোমরা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে চেনার জন্য আরো কিছু খুশখবরি তোমাদেরকে দিয়ে দিলাম। আনন্দ বলল, হ্যাঁ প্রভু, আপনি আমাকে বলুন সেই মৈত্রকে কিভাবে পাবো। গৌতম বুদ্ধ সুস্পষ্ট ভাষাতে জানিয়ে দিলেন, শুনে নাও, আমার পর এই পৃথিবীর সরজমিনে তিনি আসার পর একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10,000 সৈন্য সামন্ত্র নিয়ে তিনি তিনার মাতৃভূমিকে তিনি জয়লাভ করবেন। আর তিনি যেই জায়গাতে আসবেন, ওই জায়গাটার নাম হলো মরুর তট। মরুর তটে তিনি আসবেন, সেখান থেকে তিনার মানুষেরা, তিনার বংশের মানুষেরা, এলাকার মানুষেরা, তিনার কওমেরা সেখান থেকে তাড়িয়ে দেবেন, অন্য একটা জায়গাতে যাবেন। অন্য একটা জায়গাতে যাওয়ার পর, ওখানে যাওয়ার পর তিনি শান্তির দূত, শান্তির বার্তা ছড়িয়ে দিবেন পৃথিবীর বুকে। শান্তির বার্তা যখন ছড়িয়ে দেবেন, তিনার পাশে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, হাজার হাজার মানুষ এসে তিনার আশ্রয়হীন আশ্রয় তলে দাঁড়িয়ে যাবেন, তিনার সুন্দর ছায়ার তলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি একাই নয়, 10,000 সৈন্য সামন্ত্র নিয়ে তিনি কি করবেন? মাতৃভূমি জয়লাভ করবেন। মাতৃভূমি যেদিন জয়লাভ করবেন, সেই দিন প্রতিটা শত্রুকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধর কাছেও কিন্তু খোঁজখবরি পৌঁছে গেছে। পৃথিবীতে সমস্ত মানব, মহামানব যিনারা এসছেন, তিনারা জানতেন পৃথিবীতে একজন পয়গম্বর আসবেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নবী মুহাম্মদ হরদম জবান से निकालो शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী পৃথিবীর বুকে আসবেন, এই রকম ভাবে আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে সবাই একই রব। তিনি আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন, এই ভাবনাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক তিনার পয়গম্বরকে পৃথিবীর বুকে পাঠালেন। এই পাঠানোর আলোচনা সবাই আমরা শুনেছি। তারপরে একটু লক্ষ্যপাত করব, একটু আলোকপাত করব সেই দিকেই। আল্লাহ পাকের পয়গম্বর পৃথিবীতে আসছেন। তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মায়ের নাম হলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন কুরাইশ বংশের একজন মানুষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার পয়গম্বরকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার মাধ্যমে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে আম্মা জান আমিনার উদরে যখন পাঠিয়ে দিলেন, এই সময়তে একের পর এক লম্বা চওড়া ঘটনা আলোচনা যাব না। আমার পর আরো একজন বক্তা আছে, আমার পর আরো একজন আপনাদের ইমাম সাহেব আছে, আমার শিক্ষক হাফেজ
মনসুর আলী সাহেব, তেনাকেও সময় দিতে হবে। তা আমি ঠিক জায়গাটা ধরে সামনের দিকে আলোচনা একটু এগিয়ে নিয়ে যাব। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের ভাষাতে 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। এই ভুল ধারণাটা ভেঙে দিয়ে আলোচনা ক্ষান্ত করব ইনশাআল্লাহ। অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা নবী 40 বছরে নবী হলেন, কিন্তু আদতই কি সেটা? এই ছোট্ট ধারণাটা ভেঙে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই কোরআনকে কে কে বিশ্বাস করেন একবার হাত উঠিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। এই কোরআনটা আমরা সকলে এক বাক্যে জানি আল্লাহর তরফ থেকে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তাই তো নাকি? এটা কিন্তু কাগজের কোরআন। ভুল বললাম না ঠিক বললাম? কথাটা শুনে হয়তো খারাপ মনে করবেন, খারাপ মনে করবেন না, বুঝানোর স্বার্থে। এই পেজগুলা কাগজ তো নাকি? কাগজ তো। এই কোরআনের মেন কপি একটা আছে, সেটা কোথায় আছে জানা আছে আপনাদের? মেন কপি এর মেন জায়গাটা একটা জায়গাতে আছে, সেটা কি জানা আছে? জানা নাই। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলো তো এর মেন কপি কোথায় আছে? এর মেন কপি কোথায় আছে? কোরআন আলোচনা করতে গিয়ে সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ, পারা নম্বর 30, পারা নম্বর 30, পেজ নম্বর 11। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়েছে ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার কাছে আজ সেটা নয়, লৌহে মাহফুজে আল্লাহ পাক রেখেছেন। কবে রেখেছেন? যখন লৌহে মাহফুজ তৈরি করেছেন আল্লাহ পাক তখন রেখেছেন। তখন যদি এই কোরআন খানাকে রাখেন তাহলে আবার একটু প্রশ্ন আমার জাগলো, তাহলে কোরআনের যাহা কিছু ভাষা আছে লোহে মাহফুজে আছে তো নাকি? হ্যাঁ, লোহে মাহফুজে সবগুলো আছে তো। এবার কোরআনকে জিজ্ঞাসা করি আবার, এ কোরআন তুমি বলো আপনার নবী, আমার নবী, পেয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবে নবী ছিলেন? কোরআন বলছে আমাকে একটু পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পারা নম্বর 26, পেজ নম্বর 14, পারা নম্বর 26, পেজ নম্বর 14। সূরাটার নাম হলো সূরাতুল ফাতহ, 48 নম্বর সূরা। সূরাতুল ফাতহর ভিতরে আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা আজ লেখা হয়েছে না 1400 বছর আগে লেখা হয়েছে, না যখন কোরআনকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছিলেন তখন লেখা হয়েছে? কখন ভাইজান? যখন কোরআন লেখা হয়েছে তখন লেখা হয়েছে, তাই তো নাকি? যখন লোহে মাহফুজ আল্লাহ পাক তৈরি করেছেন সেই সময়তে কোরআনকে আল্লাহ পাক তৈরি করেছেন, ওই সময়তে লিখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পয়গম্বর, তিনি আমার রাসূল। তাহলে কিছু মানুষ বলে 40 বছরের নবী নবী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নবুয়ত পেয়ে নবী হলো। এটা কিন্তু চরম ভুল কথা। যে এই কথা যদি বিশ্বাস করতে যায় তাহলে কোরআন ভুল হয়ে যাবে, আর কোরআন যদি ভুল হয়ে যায় তাহলে আপনার আমল ও আমাল যাহা কিছু থাকে পৃথিবীতে এটাকে আল্লাহর দরবারে কবুল হবে? বাপ হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন কবে? আজ নয়, কাল নয়, পরশু নয়, হাজার হাজার বছর পূর্বে লৌহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরে মুহাম্মাদি, তিনি আব্দুল্লাহর কপাল থেকে আম্মাজান আমিনার রেহেমে যখন চলে এলো, আম্মাজান আমিনার রেহেমে যখন চলে এলো, প্রথম মাসে হযরত আদম আলাইহিস সালাম আসার পর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম বিন নূরিল্লাহ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার কাছে এমন না জানি কি আছে, আমি এই শব্দটা বারবার কেন শুনতে পাই, এই শব্দটা কেন আমি শুনতে পাই, কারণটা আমি বুঝতে পারি না। এহেন অবস্থায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 9খানা মাস যখন পেয়ারা নবীকে যখন পেটে রেখেছেন, 9খানা মাসে, কোন মাসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম, কোন মাসে আদম আলাইহিস সালাম, কোন মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, কোন মাসে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম, এই রকম পয়গম্বর এবং নবীদেরকে পাঠান, প্রতি মাসে আসেন এবং সালাম দেন, সালাম দিয়ে চলে যান। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তিনি চিন্তায় চিন্তিত হয়ে যাওয়ার পর তিনি মাঝে মাঝে ভাবেন, না জানি কি হয়, আমার কাছে এই শব্দটা বারবার কেন ভেসে আছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই চিন্তাতেই চিন্তিত হয়ে আছেন। একদিন তিনি করলেন কি, ঘরের ভিতরে কোনো পানি নেই, পানি নিয়ে আসার জন্য ঘর থেকে পাত্র নিয়ে তিনি পানি নিতে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে একটা কুয়োর কাছে, ওখানে পানি নেবেন। গ্রাম্য মহিলারা বলেছিল, এ মা আমেনা তুমি যাবে না, কারণ হলো ওখানে যদি তুমি যাও পানি পাবে না, তুমি পানি আনতে যেও না। ওই সময়তে কানের কাছে কুটকুট করে গুজগুজ করে কেউ যেন বলল, ও মা আমেনা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার সহায় আছে, তুমি যাও, আল্লাহ তোমার পানি দিয়ে দেবে। আম্মা জান আমিনা ওই বালতি আর রশি নিয়ে টুক টুক করে সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে যখন যাচ্ছে, আল্লাহ পাক মুজিজা তৈরি করে দিলেন, আপনার হাবিবের মুজিজা তৈরি করে দিলেন। কি মুজিজা তৈরি করে দিলেন? আম্মা জান আমিনা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে অবস্থায় পশ্চিম গগনে তিনি দেখতে পেলেন অনেকগুলা পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এখানে অবস্থায় পাখির যে সর্দার, সে বলল, ও পাখির দল, আর না সামনের দিকে এগিয়ে যাবে না, সামনের দিকে এগিয়ে যাবে না, কারণ হলো তোমার আমার রাহমাতুল লিল আলামিন, তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনার মা পানি আনার জন্য মরুভূমির প্রান্তরে সামনের দিকে গুটি পায়ে এগিয়ে যায়। না গো না, আর সামনের দিকে যাওয়া যাবে না, আর সামনের দিকে যাওয়া যাবে না। এসো আমরা হাবিবের ওপরে দরুদ সালাম পড়তে লাগি। ওই পাখির দরে না পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আমিনা চিৎকার দিয়ে বলে, পাখির দল, কেন রে আমারে সালাম দিস, বুঝে আসে না? সালামের কারণটা তো আমার বুঝে আসে না। পাখির দল সালাম দিয়ে দেয় ঘুরে। আম্মা জান আমিনাকে ঘুরে সালামের পর সালাম। আম্মা জান আমিনা আবার বলে, আল্লাহ, আমি তো বুঝতে পারি না আমাকে কেন এই রকম কথা বলে, আমি তো একজন মহিলা মানুষ, আমার কাছে এরকম কথা বলে, আমি তো বুঝি না। আল্লাহ পাক আপনি আমাকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আপনি আমাকে বোঝার জন্য ক্ষমতা দান করুন। এহেন অবস্থায় আম্মা জান আমিনাকে যখন সব পাখিগুলা সালাম দিয়ে দিয়েছে, সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেছে, এহেন অবস্থায় ওই বালতির কাছে, ও বালতি নিয়ে যখন কূপের কাছে, কুয়োর কাছে যখন পৌঁছে গেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, আমার হাবিবের মা পানি নেওয়ার জন্য, আমার হাবিবের মা পানি নেওয়ার জন্য ওই জায়গাতে উপস্থিত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি পানিটাকে উপরে তুলে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম তাড়াতাড়ি 600 খানা পাকা বেরে পৃথিবীর সরজমিনে এসে হাবিবুল্লাহর মায়ের কদমের কাছে যে কুয়া আছে, ওই কুয়ার কাছে যাওয়ার পর তিনি পানিটা
সুন্দরভাবে যখন তুলে দিলেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন ওই কূপের কানায় কানায় পানি যেন ভরপুর হয়ে গেছে। আম্মা জান আমিনা আবার চিন্তিত হয়ে যায়, আমি তো বুঝতে পারলাম না ওই মক্কা নগরীর মহিলারা, ওই মক্কা নগরীর মেয়েরা, ওই মক্কা নগরীর বোনেরা সবাই আমাকে মানা করলো, সবাই আমাকে বাধা দিল, সবাই আমাকে বলেছিল ও মা আমিনা তুমি পানি নিতে যাবে না, তুমি পানি নিতে যাবে না। আমি পানি নিতে আসার পর এই পানি তো এই জায়গাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার চোখ ভুল দেখছে না ওই মক্কা নগরীর মানুষেরা ভুল দেখছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম সালাম দিয়ে বলেন ও আমিনা আপনি চিন্তা করবেন না, কারণ হলো অন্য কিছু নয়, আপনার উদরে আপনার সেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার পয়গম্বর তিনার হাবিব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্থান দিয়েছে। আল্লাহ পাক আপনার উদরে স্থান দিয়েছে। আপনি বিচলিত হবেন না, আপনি কষ্ট পাবেন না, দুঃখ নেবেন না। এটা আপনার জন্য এক সৌভাগ্য যে আল্লাহ পাক আপনার সেকেমে খুব সুন্দর এক সুশ্রী সন্তান যা পৃথিবীতে আল্লাহ পাক কোনোদিন পাঠাননি আর পাঠাবেন না, যেটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঠিক 12 রবিউল আউয়াল সন্ধ্যার কিছুক্ষণ পর তিনার গর্ভে যে বাচ্চা আছে এটা তিনি বুঝতেও পারেন না। সন্ধ্যার কিছুক্ষণ পর আল্লাহ পাক সুন্দরভাবে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 4 জন মহিলাকে নার্সের কাজ করার জন্য, দাইমার কাজ করার জন্য আসমান থেকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আম্মা জান হাজেরা, আম্মা জান রহিমা, আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়াম, 4 জনকে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক যখন 4 জনকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, আম্মা জান আমিনার ঘরের সামনে আসার পর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম বিন নূরিল্লাহ। ও নবীর মা আম্মা জান আমিনা আপনি কি আমাকে ঘরে আসতে বলবেন না? আম্মা জান আমিনা বলেছিল, আর মহিলারা কে গো তোমরা? তোমাদেরকে তো কোনোদিন আমি দেখি নাই, তোমাদের সম্পর্কে আমার তো কোনো তথ্য জানা নেই, আমার কোনো ধারণা জানা নেই। ও মা তোমরা কারা বলো? ওই সময় তিনারা বললেন, ও মা আমিনা চাপ নেবে না, চিন্তা নেবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ওই আসমান জগৎ থেকে, ওই জান্নাত থেকে আপনার সেবা করার জন্য, আপনার ঘরে যে বাচ্চা পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক দেবেন ওই বাচ্চার সেবা করার জন্য নার্স হিসাবে, দাইমা হিসাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। 4 জন মানুষ ঘরের ভিতরে ঢুকলেন। সারা রাত্রি অতিবাহিত, লম্বা চওড়া আলোচনা বাদ, অতটা সময় নেই, কারণ হলো 2 ঘন্টা 3 ঘন্টা তো অত বলা সম্ভব নয়। আমার মেন টপিক আরো দুটো একটা আলোচনা আছে, সেই জায়গাতে যাওয়ার আমি টার্গেটে এই জায়গাগুলো আমি কাটছিট করে আমাকে বলতে হচ্ছে। একটু কাটছিট না করলে সম্পূর্ণ আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। যেটা আমি আপনাদের সামনে আরো একটা অথেন্টিক আলোচনা নিয়ে আসতে চলেছি, কারণ হলো যেই আলোচনাটা আমাদের ব্রেন মগজকে ধুলাই করে দেবে, আমাদেরকে আরো কিছু শিক্ষা দান করবেন। যে আলোচনাটা সেটা কোরআন থেকে সাব্যস্ত, কোরআন থেকে লিপিবদ্ধ, এই আলোচনাটা আমি আপনাদের সামনে একটু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আম্মা জান আমিনার ঘরে যখন পেয়ারা নবী 1
একেবারে শুভেচ্ছা থেকে না রাত্রি না দিন, যেই সময়তে তিনি আসছেন, যেই সময়তে আসছেন, আসার পূর্বে আসমানি রহমতের ফরিদা সব মক্কা নগরীতে এসে হাজির হয়ে গেছে। সেই দিন আল্লাহ পাকের পয়গম্বর পৃথিবীতে আসছেন, আসার কারণে প্রতিটা ফেরেশতাদের জশ্নে জুলুস তৈরি হয়ে গেছে। প্রতিটা ফেরেশতা সবাই চারিদিকে ছড়িয়ে পড়েছে, চারিদিকে সবাই জশ্নে জুলুসের মিছিল শুরু হয়ে গেছে। কারণ সবাই দেখবেন পেয়ারা নবীকে, দেখবেন নূরের নবীকে, দেখবেন আপনার নবীকে, দেখবেন আমার নবীকে, দেখবেন আখেরি জামানার পয়গম্বরকে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে পৃথিবীর ভিতরে আবির্ভূত হচ্ছেন, আম্মা জান আমিনার সেকেম হতে পৃথিবীতে যখন আসছেন, ওই সময়তে আম্মা জান আমিনা বললেন, আমি বুঝতেও পারলাম না পৃথিবীতে কি হলো, তবে এইটুকু বুঝতে পারলাম খরাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূরের টুকরা, নূরের একটা খণ্ড বের হলো। আর ওই নূরের খণ্ড বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম পারস্য, শাম, সিরিয়ার যত পালাখানাগুলো ছিল সবগুলা যেন আমি এখান থেকে দেখতে পেলাম। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলেদের দিকে প্রায় পড়ুন, ইনাদেরকে কিছু বলতে পারছি না। সামনের দিকে মায়েদেরকে একটু জোড়হাত করব। আপনারা আমার মা, আপনারা আমার মা, মা বলে ডাকছি, ও মা একটু সামনের দিকে আসুন না। আপনার ছেলে যদি আপনাকে বলতো মা একটু ঘরের ভিতর চলো, আমি একটা মিষ্টি আপনারা দেবো, তাহলে আপনি কি মায়ের কথা, ছেলের কথা শুনতেন না? ও মা শুনতেন না? শুনতেন না? শুনতেন তো নাকি? একটু সামনের দিকে এগিয়ে আসুন না মা, একটু এগিয়ে আসুন, একটু 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 প্লিজ। পেছনে আসছে না মা গো, সবারই কাছে হবে। এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, মা একটু এগিয়ে আসুন। আল্লাহর রহমতে সুন্দর একটা আলোচনা নিয়ে আসছি, একেবারে খুব সুন্দর আলোচনা আসছে সামনে, একটু এগিয়ে আসুন। সবার কাছে, এই 2-3 জনের কাছে না মা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজল গাইতে ভালো পারি না বাবা, বাস্তবতার কথা বলে আমি গজল বলতে ভালো পারি না। তবে আমার এই ভাঙা গলাতে একটা গজল উপহার দেব যদি মায়েরা সামনের দিকে আসে। এই ভাঙা গলাতে একটা গজল উপহার দেব, মায়েরা যদি একটু সামনে আসে। পেছনে আসছে না গো মা, একটু আসুন, এক হাত করে এগিয়ে আসুন, তাহলে হয়ে যাবে। এক হাত করে এগিয়ে আসুন। আল্লাহু আল্লাহ আল্লাহু মাওলা আল্লাহু আল্লাহ আল্লাহু মাওলা। আরবেরি নাই নাই মিশরের, ইরাক ইরান নাই নাই ভারতের, সারা আসমান জমিনের নবী মুস্তাফা। মাশাআল্লাহ। আরবেরি নাই নাই মিশরের,
ইরাক ইরান নয় নয় ভারতীর সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারের নবী মুস্তাফা তুর পাহাড়ে মোসা তুর পাহাড়ে মোসা করিল খোদাকে দেখারি আশা তুর পাহাড়ে মোসা করিল খোদাকে দেখারি আশা পলকি নূরির উষা দেখে হারাইল কালিমের দিশা সেই জ্যোতির বান সেই জ্যোতির বান মোর নবী দো জাহান অপরূপ দান গফুরের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারের নবী মুস্তাফা আরবেরি নাই নাই মিশরীর ইরাক ইরান নয় নয় ভারতীর সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারের নবী মুস্তাফা কুল আলমের তরে তুমি কে আনিলে আমনি পেগম ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল কুল আলমের তারে তুমি কে আনিলে আমনে পেগম ঘুচিল যে বাণীতে সারা মখলুকাতেরি রঞ্জম একই কালেমাই সারা দুনিয়ায় একই কালেমাই সারা দুনিয়ায় একে দিলে পথ স্বর্গের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী যখন পৃথিবীর বুকে এসেছে পৃথিবীর বুকে যখন এলো আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার পেটের ভিতর থেকে এক টুকরা নূর বের এলো আমি এর বেশি কিছু বলতে পারবো না ওই সময়তে প্যারা নবীকে আম্মা জান হাওয়া আম্মা জান রহিমা যখন তুলে নিলেন এবং পরিষ্কার করলেন ওই সময়তে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন তিনার পায়ে তিনার সন্তান লাখতে জিগার তিনার সন্তান লাখতে জিগার আকা মাওলা হুজুর পুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে যেন সিজদারত অবস্থায় পড়ে আছে। ওই সময় আম্মা জান আমিনা তিনি যখন কোলে তুলে নিলেন, কোলে তুলে নেওয়ার পর দেখে তিনার ঠোঁট মোবারক থেকে কচি 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 বাচ্চা ঠোঁট, কচি কচি ঠোঁটগুলা একদম সুন্দরভাবে সুন্দরভাবে টুকটুক টুকটুক করে নড়ে এবং তিনি কিছু একটা বলতে চাইছেন। আম্মা জান আমিনা তিনার বাচ্চার মুখখানা যখন কানের কাছে লাগিয়ে দিলেন, ওই সমাধি দেখতে পেলেন, ওই সমাধি শুনতে পেলেন তিনার সন্তান বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু জোরসে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর ভিতরে আবির্ভূত হলেন। এহেন অবস্থায় সব নবী আলাইহিমুস সালাম এবং ফেরেশতা মণ্ডলীরা তিনাকে দর্শন করছেন। কাকে দর্শন করছেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করছেন। দর্শন করার পর দর্শনের কাজ শেষ। তিনার দাদু হযরতে মুত্তালিব তিনি করলেন, তিনি দেখতে পেলেন তিনি কাবা ঘরের মুতাল্লি, কাবা ঘরে তিনি মালিকানা করতেন, কাবা ঘরে তিনি সেক্রেটারি। তিনি দেখলেন যে কাবার ভিতরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 360 খানা মূর্তি, সব মূর্তি মাটিতে পড়ে গেছে। সব মূর্তি মাটিতে পড়ে গিয়ে কোরআনে আয়াত বলছে, আল্লাহ পাক যেটা পারা নম্বর 15 পেজ নাম্বার 9, ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই শব্দটা যখন সবাই বলতে শুরু করেছে, ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জিনিস সে বিলুপ্ত হয়ে গেছে, হক চলে এসেছে। এহেন অবস্থায় তিনার দাদু এই জিনিসগুলা দেখার পর তিনি আর কিছু ঠিক করতে পারছেন না। কারণটা কি, বিষয়টা কি, কোন বিষয়ের উপর তিনি লক্ষ্যপাত করবেন? একটু দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो शफीअना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরাতুল ইসরার ভিতরে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল বনি ইসরাইল, পারা নম্বর 15 পেজ নম্বর 9, আয়াতের পেজ নম্বর 9, আয়াত নম্বর 81 ভিতরে तमाम পৃথিবীর মানুষকে সুস্পষ্ট ভাষাতে জানিয়ে দিলেন, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। तमाम পৃথিবীর মানুষ এই দিন দেখে নিল, কাবা ঘরের যারা মালিকানা করেছিল তিনারাও দেখে নিলেন। 360 খানা দেবদেবী সবাই তার পড়ে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসটাকে তারা কি করলো? তারা সিজদা করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, হক চলে এসেছে, বাতিল মিটে গেছে।
পর্যন্ত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসটাকে শুধু পালন করলাম। এশার নামাজটা ছিল হাত তুলতে বললে 10টা, তাই তো নাকি? হাত যদি উঠাতে বলি ভাইজান, আজ নবী দিবসের জলসায় আমরা বসেছি, আজ নবী দিবসের জলসায় আমরা বসেছি। কিছুক্ষণ আগে এশার নামাজ হলো, হুজুর পড়ালেন, আমি 3 রাকাত পেয়েছিলাম, 1 রাকাত পাইনি, 1 রাকাত পরে আমি পড়ে নিলাম। ওই সময় আমি বুঝতে পারলাম মসজিদে খুব জোর সব মিলিয়ে 20 থেকে 25 মানুষ। আর এখন দেখা যায় আলহামদুলিল্লাহ, আজ আমরা নবী দিবসের জলসায় বসার পর ইকরার করব, অঙ্গীকার করব সবাই মিলে, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন এবং যারা আমরা আগামী কাল থেকে পাঞ্জেগানা নামাজ আদায় করতে পারি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বুঝছে না গো, আর বুঝছে না, কারণ হলো অসুবিধা আছে, তাই না? আপনি যেই কাজে এসেছেন কাজটা খুব ভালো, আপনি যেই কাজে এসেছেন কাজটা খুব ভালো, খুব ভালো কাজ, কিন্তু এর চাইতেও ভালো কাজ হলো পাঞ্জেগানা নামাজ, যেটা আপনার কাছ থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। এশার নামাজে 30, আর এখানে আলহামদুলিল্লাহ প্রায় 300-এর অধিক। আর মহিলাদের তো গণনা পাওয়া যাবে না। মায়েদেরকে হলো, মা আপনার আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এশার নামাজ শুধু নয়, পাঞ্জেগানা নামাজ পড়ুন। যদি নামাজ আপনার ভিতরে না থাকে, সহিহ বুখারীর হাদিস, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদীকে প্রশ্নর কাঠগড়ায় দাঁড় করে প্রথম প্রশ্ন হবে, তুমি তোমার জীবনে তুমি সালাত কায়েম করেছো কিনা? কথা কি বোঝাতে পারলাম? নামাজ আদায় করেছো কিনা? আপনার জন্য আমার জন্য যদি নামাজ যদি না থাকে, বা কাল কিয়ামতের দিবসে কি জবাব দিব আল্লাহর সামনে? লাজবাব হয়ে যাবেন, লাজবাব হয়ে যাবেন। প্রথম প্রশ্ন হবে যে নামাজ সম্পর্কে, নামাজ পড়েছো কিনা? সেই দিন লাজবাব হওয়ার আগে আজ আপনাদের আমি সন্তানের মতন, ভাইয়ের মতন, কাউরিয়া বা বাবার মতন, আমারও যেহেতু 2 ছোট ছোট সন্তান আছে, তাদেরও তো আমি বাবা, তাদেরও আমি বাবা, এখানে অনেক ছোট বাচ্চা আছে, সেই হিসাবে কাউরি বাবার মতন। তাই জোড়হাত করে বলে যাই, প্লিজ আজ থেকে পাঞ্জেগানা নামাজ আপনার সকলেই পড়ুন, চেষ্টা করুন, এটা নয়, পড়ুন। যদি নামাজটা না থাকে কিয়ামতের দিবসে ধরাশায়ী হয়ে যাব। আজ থেকে অনেক কিছু জীবনের অনেক কিছু বিষয় পরিত্যাগ করব এবং অনেক কিছু বিষয় আমরা সেখানে কি করব, অ্যাড করব, সেখানে আমরা নিয়ে আসব। যেই রকম ভাবে যে আলোচনাটা দিব বলছে অবশ্যই দেব, তার আগে অতি বাস্তবতার আলোচনা আপনাদের সামনে তুলে দিই। বর্তমানে 21 শতাব্দীতে এই জায়গাটা মুসলমান বলে নয়, প্রতিটা জায়গাতে কিন্তু চালু হয়ে গেছে, যেটা খুব খারাপ বিষয়। সেই বিষয়টা একটু লক্ষ্যপাত করে দিই 5 মিনিটের ভিতরে, তারপর আমার জীবনের দিকে লক্ষ্যপাত করব ইনশাআল্লাহ। বিষয়টা কি? একটা হলো হুকুকুল্লাহ। কি নাম বললাম? একটু বলুন। হুকুকুল্লাহ। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? আপনি এশার নামাজ পড়তে পারলেন না, এশার নামাজ পড়তে পারলেন না, আপনি অসুস্থ, আপনি সকালবেলাতে ফজর নামাজ পড়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে চোখের পানি ঝরিয়ে দিন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমি শরীর নিয়ে উঠতে পারিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন,
আপনি চোখের পানি যখন ঝরিয়ে দেবেন, আল্লাহ পাক আপনার এশার নামাজের যে গুনাহটা হয়েছে এটা ক্ষমা করে দেবেন। মহব্বতে বলি সুবহানাল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আর হুকুকুল ইবাদ, এটা কি? হুকুকুল ইবাদ হলো বান্দার হক। বান্দার হক কি? উদাহরণস্বরূপ, ইনি আমার শিক্ষক, মানে তিনি আমার পিতা। ইনি আমার শিক্ষক, মানে তিনি আমার পিতা, তাই তো নাকি? আমি একজন, আমার নাম আবু বকর, আমার এক বোন যার নাম রহিমা। এখানে কোনো একজন মহিলার নাম রহিমা, বোঝানোর স্বার্থে কোনো একজন বোনের নাম রহিমা, তিনি আমার বোন, তিনার আমরা সন্তান। কার? হাফিজ মনসুর আলী সাহেবের সন্তান আবু বকর এবং রহিমা। হাফিজ মনসুর আলী সাহেবের 3 বিঘা সম্পত্তি। কত বিঘা? কথা বলুন বাপ। 3 বিঘা সম্পত্তি। 3 বিঘা সম্পত্তির ভিতরে 3 বিঘা সম্পত্তি তিনি করলেন কি? আমার নামে লিখে দিলেন। তিনি বলছেন আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, এটা বাইরে আমি দেব না, আমাকে লিখে দিলেন। আমার বোন রহিমা কি হলো? ফাঁকা গেল তো নাকি? ফাঁকা গেল তো নাকি? কথা বলেন না কেন? ফাঁকা গিয়েছে না যায়নি? আরে ভাই, আপনার বোনকে ফাঁকা দিবেন, আপনার স্ত্রীকে তো অন্য দিকে ফাঁকা দিচ্ছে তো নাকি? ঘটছে না? ঘটছে না? ঘটছে তো। আপনি আপনার বোনকে ফাঁকি দিচ্ছেন, তার জন্য হয়তো হাত তুলছেন না। আপনার যে স্ত্রী আছে, আপনার স্ত্রীকে আপনার শালাবাবুরা ফাঁকি দিয়ে দিয়েছে। এবার আসুন, যেই কথাটা আমি ছিলাম, আমার বোন রহিমাকে আমার বাবা মনসুর আলম সাহেব তিনি কিচ্ছু দিলেন না, ফাঁকি দিয়ে দিলেন। এই ফাঁকি দেওয়ার কারণে তিনি করলেন কি? বান্দির হক, বান্দার হক নষ্ট করলেন। কার হক? বান্দার হক নষ্ট করলেন। আল্লাহ পাক তিনাকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক তিনাকে ক্ষমা করবেন না। তাহলে ক্ষমা কে করবে? আমার বোন রহিমা যদি উনাকে ক্ষমা করেন তবেই উনি ক্ষমা পাবেন, নচেত না। এটা হলো হুকুকুল ইবাদ। এটা হলো কি? হুকুকুল ইবাদ। 21 শতাব্দীতে এই ধরনের অন্যায় অত্যাচার প্রতিটা সমাজে, প্রতিটা বাড়িতে চলছে কি চলছে না? চলছে তো নাকি? কোরআনকে জিজ্ঞাসা করুন, এ কোরআন, আমি তো তোমাকে সত্য বলে মেনেছি, তোমার কাছে কি এর ফাইসালা আছে? কোরআন বলছে হ্যাঁ, আমার কাছে ফাইসালা আছে। কি ফাইসালা আছে? পারা নম্বর 4। পারা নম্বর 4। সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাটার নাম কি বললাম? সূরাতুন নিসা। এই সূরাতুন নিসাতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। আল্লাহ পাক এখানে পুরোপুরি ফারাইজটা আলোচনা করেছেন। এই পুরো পৃষ্ঠাতে ফারাইজ আলোচনা করেছেন। মনসুর আলম সাহেবের জমি 3 বিঘা, কে কতটা পাবে? মারা গেছেন, তিনার পিতা আছে, তিনি কতটা পাবেন? তিনার মা আছে, তিনি কতটা পাবেন? তিনার সন্তান আমি আছি, তিনার পর আমি কতটা পাবো না পাবো? আমার বোন কতটা পাবে না পাবে? আমার মা কতটা পাবে না পাবে? আমার ফুপুরা কতটা পাবে না পাবে? এ টু জেড সবকিছু আলোচনা আল্লাহ পাক সূরাতুন নিসার 11তম এবং 12তম আয়াতে तमाम পৃথিবীর মানুষের সামনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? দুটো সন্তান, দুটো মহিলার সমান, দুটো মহিলা যতটা সম্পদ পাবে একটা ছেলে ততটা পাবে। দুটো মহিলা যতটা পাবে একটা ছেলে ততটা পাবে। অতএব বোনেদের চাইতে আমি বেশি পাবো, আমার বোনেরা আমার হাফ পাবে। এই বোনেদেরকে আজ 21 শতাব্দীতে তার স্বামীর বাড়ি থেকে কলা ধাক্কা খেতে হচ্ছে আমাদের কিছু বাবার জন্য। কথা ঠিক না ভুল? তারা কে? তারা হাফেজ সাহেব,
তারা বক্তা সাহেব, তারা মাওলানা সাহেব, তারা হাজি সাহেব, তারা কাজী সাহেব, তারা মুফতি সাহেব, তারা আম পাবলিক, তারা সাধারণ, তারাই আবার সমাজের লিডার। আছে না নাই? যিনারা হক নষ্ট করেছেন, কোরআনকে সাক্ষী রেখে বলছে আমার কথা না আল্লাহর কথা। আপনার মেয়ের হক নষ্ট করেছেন, মেয়ের কাছে ক্ষমা চান, মেয়ে যদি ক্ষমা দেয় আলহামদুলিল্লাহ, আপনার জীবন পাস। আর যদি মেয়ে আপনাকে ক্ষমা না দেয়, আপনার জীবনটা কালো হয়ে গেল। আপনি হাফেজগিরি করেও কাজ হবে না, আপনি মৌলবিগিরি করেও কাজ হবে না, আপনি পীর সাহেবগিরি করেও আপনার কাজ হবে না। কারণ হলো এটা খোদার আইন। আইনটা কার? আইন কার? আল্লাহর আইন। আল্লাহর আইনে আপনি আপনার মেয়েকে সব দিয়ে দিলেন, আপনার ছেলেকে ফাঁকি দিলেন। আপনার ছেলেকে যখন আপনি ফাঁকি দিলেন, সেখানে আপনি পাকড়াও হয়ে গেলেন। আপনি মরে যাবেন, আমিও মরে যাবো বাপ। আপনার যেইটুক সম্পদ আছে থেকে যাক। ছেলে যা পাবে নিয়ে নেবে, মেয়ে যা পাবে নিয়ে নেবে, স্ত্রী যা পাবে নিয়ে নেবে। কিন্তু এখানে কি হচ্ছে? হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পরপরই বান্দার হকটা আমরা নষ্ট করি। তাই এই জায়গাতে 5 থেকে 6 মিনিট এই কোরআনের আয়াতের মেসেজটা আপনাদের সবারই কর্ণকুহর দিয়ে দিলাম। ও মা, আপনারাও কিন্তু কম না। আপনার বড় বেটি দেখতে ভালো, তার জন্য সুন্দর জামাই ওখানে 5 লাখ লাগিয়ে দিলেন। আর ছোট বেটি দেখতে খারাপ, তার জন্য একটা গ্রাম্য ন্যাংরা ছেলে ধরে বিয়ে দিয়ে দিলেন, ওখানে 50,000 টাকা দিলেন। এরকম আছে না নাই? সাবধান। বড়টাও আপনার মেয়ে, ছোটটাও আপনার মেয়ে। বড়টাও আপনার মেয়ে, ছোটটাও আপনার মেয়ে। এই দুই মেয়ের জায়গাটা আপনাকে সুন্দর রাখতে হবে, ছেলের জায়গাটা সুন্দর রাখতে হবে। কারণ হলো আপনি এশার নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। এশার নামাজ হয়ে গেল, ফজর নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি জোহরের নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি আসরের নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু যখন আপনার সন্তানদের হক নষ্ট করে দেবেন, কোরআন ডাইরেক্টলি বলে, কোরআনের আয়াত যখন আমরা একটু লক্ষ্যপাত করব, তাহলে বুঝতে পারবো আল্লাহ পাক, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষের সামনে আপনার জন্য আমার জন্য কি উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা যদি সত্য আমরা একটু দেখতে পাই, তাহলে আমাদেরকে একটু লক্ষ্যপাত করতে হবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন। কোরআনকে আবার জিজ্ঞাসা করুন, এ কোরআন তুমি বলো তোমার সামনে কি কোরআনের আলোচনা আছে। আলোচনাটা যদি আবার একটু দেখা যায়, সূরাতুন নিসা পারা নম্বর 4 পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 এর ভিতরে तमाम পৃথিবীর মানুষের সামনে আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তিলকা হুদুদুল্লাহ আমা ইতিল্লাহ রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম আমা ইয়াসিল্লাহ রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা আবাদা ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক জানিয়ে দিল, আমার এই কোরআনের সংবিধানের আলোতে যখন কোনো মানুষ আলোকিত হয়ে যাবে, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের জন্য সুস্পষ্ট ভাষাতে জানিয়ে দিলাম সুন্দর বালাখানা রয়েছে। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে, সন্তানের হক নষ্ট করবে, মেয়ের হক নষ্ট করবে, ছেলের হক নষ্ট করবে, স্ত্রীর হক নষ্ট করবে, প্রতিবেশীর হক নষ্ট করবে, ভাইয়ের হক নষ্ট করবে, বাবার হক নষ্ট করবে, মায়ের হক নষ্ট করবে, ইদখিলহু নারান খালিদান ফিহা, আমি তাদেরকে ডাইরেক্টলি জাহান্নামের আগুনে দেব। কথা আমার না আল্লাহর। সত্য না মিথ্যা? সত্য তো নাকি? সত্য তো নাকি? এক বাক্যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো ঘরে ঘরে আল হাদিসের আলো ঘরে ঘরে এই আমলটা যদি আপনার আজ থেকে বাস্তব রূপ দান করতে পারেন, কোন আমলটা? যে আমলটা করার পর আপনার মেয়েকে আপনার ভাগ থেকে নষ্ট হতে হবে না, আপনার ছেলেকে আপনার ভাগ থেকে নষ্ট হতে হবে না, আপনার পূর্ণাঙ্গ মালিকানা থেকে আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার নাতি নাতকুড়ি পাবে। তখনই বোঝা যাবে আল কোরআনের আলো প্রতিটা ঘরে ঘরে চালো, সেই দিনই বাস্তব রূপ দান করবে। বাবজি সোনামণি, বোঝা গেছে তো নাকি?
বোঝা গেছে তো? আপনি আজ শক্তি আছে, আপনার ভাইয়ের আল কেটে নিচ্ছেন, জমি থেকে আল কেটে নিচ্ছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেউ যদি এক বিঘত জমি যদি বেশি কেটে নেয়, কতটা? এক বিঘত জমি যদি বেশি কেটে নেয়, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একেবারে ৭তম জমিন পর্যন্ত যতটা মাটি হবে ততটা মাটিকে তাবিজে ভরে তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনি আপনার ভাইয়ের জমি, আপনার জমি সুন্দর যে আল আছে, একেবারে সুন্দর যে লাইন আছে, ওই লাইন ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এক হাত দু হাত ঢুকিয়ে দিয়েছেন, ততটা মাটি আল্লাহ পাক কিয়ামতের দিবসে মাটিগুলাকে গচ্ছিত করে আপনার গলায় ঝুলিয়ে দেবে। আজ থেকে মাটি কাটা বন্ধ করা দরকার আছে না নাই? এই শ্রমিক ভাইরা, মাটি কাটা বন্ধ করার দরকার আছে না নাই? আজ কোরআনী মাহফিল, নবী দিবসের মাহফিল, আমরা উপস্থিত হয়েছি শুধু নবী আলাইহিস সালামের আলোচনা শ্রবণ করে শেষ করবে এটা নয়, আমরা আলোচনার সঙ্গে আমাদের বাস্তব জীবনে এমন কিছু জিনিসের প্রয়োজন যেগুলো আমাদের প্রতিটা পদক্ষেপে দরকার, প্রতিটা ধাপে ধাপে দরকার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো সাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ভাইজান, বাবাজি সোনামানিক আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ কোরআন ও হাদিসের উপর লক্ষ্যপাত করে যৎকিঞ্চিত আলোচনা করলাম। আমিও একজন ভুলে ভরা মানুষ, আমারও অনেক ভুল আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী দিবসের সাদকায়ে ওসিলায় ক্ষমা করে দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একবার উচ্চ রবি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটা খুশির খবর দেব, আমার জীবনে এই লিয়াকত নগরের জমিনে সর্বপ্রথম আজ থেকে বিগত প্রায় 15 বছর আগে আপনাদের হাফেজ সাহেব, ওই পেছনে একটা জলসা হয়েছিল, ওই জলসাতে আমার হাত ধরে বলছে, বাপ কিছু বল। আমি কোনোদিন জলসায় আলোচনা করিনি যে হুজুর আমি তো মিলাদি কোনোদিন করিনি, হয়তো মাদ্রাসায় আঞ্জুমানে কিছু একটু বলেছিলাম, আর আপনি আমাকে আলোচনা করতে বলছেন, আরে বাপ বল না, যা জানিস তাই বল। সেই দিন ফাঁকা ফিল্ডে, ফাঁকা মঞ্চে, একেবারে আসর নামাজ পর, কেউ ছিল না, একটাও শ্রোতা নাই। সেই দিন আমি 10 থেকে 15 মিনিট আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম এখন মনে নেই। আজ 15 বছর পর ওই কথাটা আজ স্মৃতিতে স্মরণে এসেছে। আজ থেকে 15 বছর আগে এই লিয়াকত নগরের সরজমিনে, লিয়াকত নগরের সরজমিনে ফাঁকা ফিল্ডে আলোচনা করেছিলাম। আর সে আল্লাহ আজ 15 বছর পর হাজার হাজার মানুষের সামনে আমাকে দাঁড় করেছেন। সেই স্রষ্টার শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইজ্জত দেনে वाला, আল্লাহ সম্মান দেনে वाला, আল্লাহ ইজ্জত দেনে